আজকে আহলে হাদিসরা যেই ফতোয়া দিয়ে দিচ্ছে জানেন, ইহুদি নাসারারাও এই ফতোয়া দেওয়ার সাহস করবে না। কি ফতোয়া দিচ্ছে জানেন? দেখেন, আহলে হাদিস এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একজনে প্রশ্ন করছে। এই আহলে হাদিসদের সবার আকীদা এক। প্রশ্ন করছে কি জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, আমার ওয়াজ শেষ, এখন আমি কিয়ামের দিকে যাব। একজনে প্রশ্ন করছে এই ভদ্রলোকরে, মৃত ব্যক্তির কবর যদি পুরাতন হয়ে যায় ওই কবরের হুকুম কি? যে প্রশ্ন কিন্তু কেউ করে নাই, নিজে ওই নাটক বানাইছে, বুঝেন না? এটা তো অবান্তর প্রশ্ন। মৃত ব্যক্তির কবর পুরাতন হোক আর নতুন হোক, কবর তো কবরই, কথা কোনা ঠিক কিনা? আপনার দাদার কবর 200 বছর হয়ে গেছে, এজন্য কি এটা কবর নাই? কবরকে কবর বলতে হবে কিনা? কেমন প্রশ্ন! আজকে এটা ইহুদিরাও এই কথা বলার সাহস করবে না। প্রশ্ন করছে, কবর যদি মৃত ব্যক্তির বহু পুরাতন হয়, 300 বছর 200 বছর হয়ে যায়, ওই কবরের হুকুম কি? কত বড় বিশ্ববার্তা! হ্যাঁ, উত্তর দিতেছি কি দেখেন, আমি যদি একটা শব্দ বানায় বলি খতিব সাহেব হুজুর ধরবে। আর যদি উত্তর দিতেছে, আর যদি সে কবর বহু পুরাতন হয়, কারো কবর যদি বাপ দাদা পূর্বপুরুষের কবর বহু পুরাতন হয়ে গেছে, হ্যাঁ, হাড় হাড্ডি মাটিতে মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, কবরটা যদি পুরাতন হয়ে গেছে, তার হাড্ডি বা শরীর খাইয়ে লেছে, তো কি হবে? এবার বলতেছে তাহলে সেই জায়গা এখন আর কবর নাই, এটা জায়গা হয়ে গেছে। তাহলে সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে। সাধারণ জায়গা হলে কি হবে? সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা সেখান থেকে নেওয়া যাবে। ও বাবা, ঘর নির্মাণ করলে কি টয়লেট বানানো লাগে কি লাগে না? আজকে আহলে হাদিসের আমাদের বাপ দাদা পূর্বপুরুষের কবর যদি পুরাতন হয়, টয়লেট নির্মাণ করার ফতোয়া দিচ্ছে। আপনারা বলেন, ইহুদিরাও কি এই ফতোয়া দেওয়ার সাহস করবে? এই বরিষ্ঠর এলাকায় মারা গেছে, হাতে গোনা হয়তো 8-10 জন মানুষের শরীর নষ্ট হয় নাই, সবাই সাধারণ মানুষ, শরীর নষ্ট হয়ে গেছে। এজন্য কি আপনারা ফল ফসল উৎপাদনের জন্য ট্রাক্টর চালাই দিবেন কবরের উপরে? এজন্য কি আপনারা টয়লেট বানাইবেন কবরের উপরে? আজকে এরা ফতোয়া দিতেছে, ঘরের উপরে ঘর বানান, টয়লেট বানান, ট্রাক্টর দিয়ে হাল চাষ করেন, কবর পুরাতন হয়ে গেছে, এর কবর নাই, কোনো সমস্যা নাই। আপনি বলেন, একটা ইহুদিও কি এই ফতোয়া দেওয়ার সাহস করবে? একটা খ্রিস্টান এই ফতোয়া দেওয়ার সাহস করবে? দেখেন গিয়ে আপনি আপনার যে মুরাদপুর বিবির হাট, এই যে বিবির হাটে খ্রিস্টানদের কবর আছে, দেখেন সুন্নিয়া মাদ্রাসার পাশে বিশাল বড় খ্রিস্টানদের কবর, তারা কবর কত সুন্দর করে খ্রিস্টানরাও যত্ন করে রেখেছে। আজকে খ্রিস্টানও যে ফতোয়া দেওয়ার সাহস করবে না, আজকে ইহুদি যে ফতোয়া দেওয়ার সাহস করবে না, আজকে নামদারি মুসলমান তারা আজকে বলছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষের কবরের উপরে টয়লেট বানানোর জন্য, ট্রাক্টর চালানোর জন্য। তারা কি আসলে কি আদৌ তারা কি আসলে মুসলমান হতে পারে? আমি আহলে হাদিসের যদি ভয়ঙ্কর চিত্র আপনাদেরকে তুলে ধরি, আপনার আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। এরা এত ভয়ঙ্কর, আজকে এরা ইসরায়েলের দালালি করছে। এই যে হামাসের যুদ্ধ চলছে ফিলিস্তিনে, এরা আজকে আগে করতো গোপনে গোপনে, এখন প্রকাশ্যে ইসরায়েলের দালালি করছে। কথা কোনা কেন ঠিক কি? আজকে অবস্থা খারাপ। বাচ্চা আওয়াজ করবে না, গভীর মনোযোগ। আপনারা কি রাগ করতেছেন বাবা? আমি আমার প্রতি ওয়াজে, আমি কিন্তু ওয়াজের এতক্ষণ বিষয় আহলে হাদিস ওয়াজ করি নাই, আমার প্রতি ওয়াজের শেষের 10 মিনিট আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলি। কারণ এই ভাইরাস প্রত্যেক এলাকা ছড়িয়ে গেছে। কারণ আহলে হাদিস হুজুর যদি আপনার এলাকায় নাও আসে, একটা যন্ত্র আছে না, এই যন্ত্রের মাধ্যমে ভিডিও বার্তায় আপনার ঘরে চলে আসতেছে, আপনার পুত্রবধূর কাছে তাদের দাওয়াত চলে গেছে, আপনার মেয়ের কাছে তাদের এই ভিডিও বার্তা চলে যাচ্ছে। কথা কন না কেন ঠিক কি? এজন্য আমার প্রতি এলাকায় আমি 10 মিনিট এই ভাইরাস নিয়ে কথা বলতে হয়। কারণ এই ভাইরাস এত ভয়াবহ ভাইরাস, তারা আমাদের মৃত ব্যক্তিদেরকে পর্যন্ত ছাড় দিতেছে না। এদের চিন্তা হইল যারা জীবিত আছে এগারো বই লেখা ভিডিও দিয়ে ধোকা দিতেছি, মারা যারা গেছে এগারো তার ধোকা দিতাম না, এগারো কবরে শান্তিতে থাকতে দিতাম না। এদের কবরে টয়লেট বানানোর ফতুয়া দিব, এদের কবরে ট্রাক্টর চালানোর ফতুয়া দিব। আপনারা বলেন এরা কি আদৌ মুসলমান হতে পারে? যারা বলেন হতে পারে? ও বাবা, প্রতিদিন আমার মোবাইলে গালাগালি আসে। আমি বলি আমার খাদেম রে, আরে গালি রইল আশীর্বাদ, যত গালি দিব হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার হাবিবের পক্ষে, ইমাম আবু হানিফার মাযহাবের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলার কারণে বহু গালি শুনেছি। বহু ভণ্ড বলে গালি দিয়েছে, মাজার পূজারি বলে গালি দিয়েছে, মুশরিক বলে ফতোয়া দিয়েছে। তোমার সত্য দিনের পক্ষে কথা বলার কারণে এগুলো আমাদের নাজাতের উসিলা হবে। কথা কোন ঠিক কি না? এবার আসেন ইসলাম কি বলে, তারা কি বলে দেখেন। আমার নবী একবার গোরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনারা কি রাগ করতেছেন নাকি? গোরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, এটা আবু দাউদ শরীফের হাদিস। হাদিস নাম্বার কত?
আবু দাউদের হাদিস নাম্বার 3230 নম্বর হাদিস এবং নাসাই শরীফের 2048, ইবনে মাজার 1568 দেখেন। তো আমার নবী হেঁটে যাচ্ছে কবরের পাশে দিয়া, একজন সাহাবী মানে সাধারণ মানুষ, বুঝেন না, খেতে খাবারের কাজ করে, শিক্ষিত না, তো উনি না জেনে জুতা পায়ে দিয়া কবরের উপর দিয়ে হাঁটতেছে। তো এটা আমার নবী দূর থেকে খেয়াল করলেন যে লোকটা অজ্ঞতাবশত এটা করতেছে। তো আমার নবী দূর থেকে তাকে ধমক দিলেন, স্যান্ডেল পরিহিত ব্যক্তি, তোমার জুতা খোলো। তোমার জুতা কবরের উপরে দিয়ে যে হাঁটতেছো জুতা পায়ে দিয়া, জুতা পায়ে দেওয়ার কারণে মৃত্যু ব্যক্তি কবরের ভিতর থেকে কষ্ট পাচ্ছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কবরের ভিতরে কোন ব্যক্তি কি অবস্থায় আছে, কষ্ট পাচ্ছে না সুখে আছে না শান্তিতে আছে, সেই খবর আমার নবীর কাছে আছে না নাই? আবু দাউদ ইবনে মাজার হাদিস। এরপর আমার নবী যখন ধমক দিলেন, এই বেচারা মনে করছে গ্রাম্য মানুষ, তো হ্যাঁ বেচারা মনে করে আমার জুতা আমি পরি, আমার দেয় ধমক, কে এটা দেখতে হবে। গাটটা বাঁকা করে, যখন এভাবে ছিল গাটটা বাঁকা করে দেখতেছে কে ধমকটা দিল, দেখতেছে হাদিসের ভাষা দেখেন, ফানাজারা রাজুলু ফালাম্মা আরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে লোকটা যখন তাকায় দেখে রাহমাতাল লিল আলামিন তাকে ধমক দিয়েছে আল্লাহর হাবিব, সে কি করলো জানেন? স্যান্ডেল দুইটা খুলছে, খুলে কি করলেন, কালাহুমা ফারামা বিহিমা, তীর যেভাবে নিক্ষেপ করে জুতা দুইটা খুলে ঢিল মেরে জুতা দুইটা ফেলে দিল, বলে যেই জুতা আমার নবী অপছন্দ করছে এই জুতাই আমি আর জীবনে পরবো না। জোরে কন্যা ও মুসলমান, দক্ষিণ বুড়িশ্বরের আশিক রাসূল ভাইরা, কবরবাসীর উপরে যদি, কবরের উপরে যদি জুতা পায়ে দিয়ে হাঁটার কারণে মৃত ব্যক্তি কবর থেকে কষ্ট পায়, তাহলে কবরের উপরে ট্রাক্টর চালাই দিলে খুশি হবে? কবরের উপরে আমাদের মৃত আত্মীয় স্বজনের কবরের উপরে পায়খানা বানাইলে খুশি হবে? খুশি হবে না লানত দিবে? আজকে লানত দিয়ে আর ফতোয়া যারা দিতেছে তারা কখনো মুসলমানদের পক্ষের লোক হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখুক। জোরে কর, আরো জোরে কর।